আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন? আমরা আবার নতুন করে শুরু করলাম। আজকে আপনাদের সামনে আমরা মুনাফা অর্থাৎ সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা দুইটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু আমাদের বোর্ডটার দিকে লক্ষ্য করেন। আমি একটা সৃজনশীল প্রশ্ন উঠিয়েছি, দেখেন। তো আমি বারবারই বলি, সাধারণভাবে এই পাটিগণিতের মুনাফার অঙ্কগুলি করার ক্ষেত্রে একটা জিনিস একটু ভালো করে খেয়াল করলেই হয়, অর্থাৎ আমার কি কি আছে আর কি কি নাই। যেহেতু আমরা সরল মুনাফার ক্ষেত্রে খুব সহজেই জানি সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর, যেখানে পি প্রিন্সিপাল বা মূলধন, এন সময়, আর আর হলো রেট অফ মুনাফা। দ্যাট মিনস আর হলো মুনাফার হার। এটা জানি আমরা, তাই না? একটু জানলে আমরা বের করতে পারি। তাইলে আমার এখানে আমরা অ্যাট ফার্স্ট আমাদের ফাইন্ড আউট করতে হবে যে আমার কি কি আছে আর কি কি নাই। যা নাই সেটা সূত্রের মধ্যে ফেলে দিলে আমরা বের করতে পারবো। তাহলে আমার এখানে প্রথমে প্রশ্নটা পড়ি, 10% মুনাফায় 20 বছরের কোনো টাকা কোনো নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রাখা হলো। তাহলে আমার সময় নাই, নির্দিষ্ট সময় আছে, কিন্তু ওই সময়টা কতদিন এটা নাই। তার মানে আমি প্রথমেই ফাইন্ড আউট করে ফেললাম আমার সময় নাই। আর এখানে মুনাফার হার দেয়া আছে, দ্যাট মিনস 10% দেয়া আছে, আসলও দেয়া আছে। তার মানে আমার মুনাফাটাও নাই আর সময়টাও নাই। তাহলে আসি, এটা গেল প্রশ্নে, আমার উদ্দীপকের কথা গেল। এবার প্রশ্নে আসি। এখানে আমার বলে দিছে 12% মুনাফায় 1 বছরান্তে মুনাফা আসল কত হবে। তাহলে আমার এখানে কিন্তু আমি সময় অলরেডি পেয়ে গেছি, এটা আর আছে, সময় আছে, মুনাফা আসল আমি আগে পরে বাইর করবো। আগে তো মুনাফা বাইর করবো, কারণ আমার আসল আছে। তারপর আমি মুনাফা এখান থেকে বের করতে পারি খুব সহজেই। তাহলে আমার এখানে মুনাফার হার দেয়া আছে। তাহলে আমরা যদি অঙ্কটা স্টার্ট করি, তাহলে আমি আগেই যেটা বললাম, আমরা আগে খুঁজে নেব কি কি আমার আছে আর কি কি নাই। আমার এখানে আছে মুনাফার হার, দ্যাট মিনস আমি আর এর মান পেয়ে গেছি। 1 বছরান্তে, দ্যাট মিনস সময় আছে 1 বছর, আমি এন এর মানও পেয়ে গেছি। আসল তো আমার উদ্দীপক কি বলা আছে, মুনাফায় এত টাকা রাখছি 20,000 টাকা। তাহলে আমার পি এর মানও আছে, নাই কি মুনাফা আসল, মুনাফা নাই। তাহলে আমি মুনাফা বের করি আগে। তাহলে আমরা এটা অঙ্কটা নিচে দিয়ে করি, নিচ দিকে একটু আপনারা একটু উদ্দীপকটা বা প্রশ্নগুলি উঠিয়ে নিন, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা কয়ের ক্ষেত্রে করি, কয়ের উত্তর। তাহলে এখানে দেয়া আছে, আমি একটু সংক্ষেপে করি। আর প্রথমে আছে আর এর মান 12%। তাহলে পার্সেন্টটা আমি উঠাই দিব 12 100। এটা যদি আর একটু ছোট করি 0.12। তারপরে আমার আছে সময় 1 বছরান্তে, এন 1 বছর, আর পি আসল 20,000 টাকা। তাহলে আমি এখানে আমরা জানি কি আই ইজ ইকুয়াল পি এন আর। তাইলে আমার পি হলো 20,000, এন হলো 1 বছর, আর আর হলো 0.12। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই বের করতে পারি। তাহলে 0.12 যদি বের করি, এটা গুণ করি, তাহলে আমার এখানে এটা দিয়ে গুণ করলে 12 দুগুণে 24, 3 এত। তাহলে আর একের সাথে গুণ করলে এটা হলো আমার টাকা, এত, এই মুনাফা। এটা আমি পেলাম মুনাফা, আমার এটা হলো মুনাফা। আমাকে বের করতে বলা হয়েছে মুনাফা আসল। তাহলে মুনাফা যোগ আসল ইকুয়াল টু মুনাফা আসল। তাহলে আমি আসল জানি, সুতরাং মুনাফা আসল, মুনাফা আসল আমার আসল হলো 20,000 টাকা, আর মুনাফা পাইলাম 2400 টাকা, বাঁচা 2,400 টাকা। তাহলে আমার দাঁড়ালো হলো 22,400 টাকা। এটা হলো আমার কয়ের অ্যান্সার, অর্থাৎ আমি মুনাফা আসল পেয়ে গেলাম। তারপরে একইভাবে এবার আসি, এই অঙ্কটা একটু দেখে নেন। তাহলে আমরা দ্বিতীয়টাতে আসি, উক্ত হার মুনাফায়। এই উক্ত হার মানে এটা না, উক্ত হার দ্যাট মিনস উক্ত হার এই মুনাফায় কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আমরা খুব সহজেই বের করতে পারবো উক্ত হার মুনাফায় কত বছরে। সময় নাই, উক্ত আসল 20,000 টাকা আছে, মুনাফার হার আছে, আসল আছে। মুনাফা আসলও কিন্তু আমার দেয়া আছে, বলাই আছে মুনাফা আসলে দ্বিগুণ। তাইলে এটা যদি আসল হয় তাহলে মুনাফা আসল কত হবে, তার দ্বিগুণ। দ্যাট মিনস 20,000 টাকা যদি আসল হয়
আমার মুনাফা আসল হবে 40,000 টাকা। 40,000 টাকা যদি মুনাফা আসল হয় তাহলে আমার মুনাফাটা কত বের হলো? তাহলে আমি খুব সহজে মুনাফা বের করতে পারি। আসল মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলে আমার মুনাফা বের হয়ে যাবে। তাহলে তখন আমি মুনাফা পেয়ে গেলাম, আসল পাইলাম, মুনাফার হার পাইলাম, সময় বের করা খুবই সহজ। তাহলে আমরা খ নাম্বার অঙ্কে চলে যাই। খ নাম্বার, এখানে খ করি। মুনাফার হার খ, মুনাফার হার এখানে মুনাফার হার আর 10%, 100 ভাগের 10, 0.1। তারপরে আমি আসল জানি পি 20,000 টাকা। তারপরে আমার মুনাফার হার, সময় আমি জানি না, এই যে সময়, তাহলে সময়টা আমি জানি না, আর মুনাফা আমি জানি না, সময় এনও জানি না, মুনাফা জানি না। তাহলে এখন মুনাফাটা বের কর। এখানে এই কথাটা লিখে নিই, মুনাফা আসলে দ্বিগুণ, মুনাফা আসলে দ্বিগুণ হয়। সুতরাং মুনাফা আসল দ্বিগুণ হলো আমার, আসল হলো 20,000, তার দ্বিগুণ টাকা। তাহলে কত হলো? 40,000 টাকা। এটা কি হলো? 40,000 টাকা হলো আমার মুনাফা আসল। তাহলে এখান থেকে আমরা মুনাফা বের করতে পারি। মুনাফা আই, এটা হলো মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিয়ে দেই তাহলে আমরা আসল, মুনাফা আসল থেকে যদি মুনাফা আসল আসল বাদ, তাহলে থাকে কি? মুনাফা। তাহলে আমার মুনাফা বের হয়ে গেল 20,000 টাকা। তাহলে আমি এখন আই পাইছি, পি পাইছি, আর পাইছি, আমার দরকার কি? এন। তাহলে এখান থেকে আমরা সূত্র বের করে নিই। আমি এবার এই পাশে একটু করি, এখান দিয়ে মুছে। তা সুতরাং এন ইকুয়াল টু কি হবে? আই বাই পি আর। আমার আই হলো 20,000, পিও 20,000, আর হলো 0.1। তাহলে এই 20,000 কাটা, তাহলে আমার থাকে উপরে 1, নিচে 0.1। এটা যদি আমরা ভাগ করি তাহলে হবে 10, এনের মান 10 বছর, অর্থাৎ 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আমি খুব সহজেই আমার এটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা এবার গ নাম্বার অঙ্কে আসি। এখানে আমার সময় দেয়া আছে, একটু আগের প্রশ্নটা বুঝে নিই। 3 বছরে উক্ত আসল, ওই যে উপরে 20,000 টাকা, উক্ত আসলের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য বের করো। তাহলে 3 বছর আছে। প্রথমে আমার সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই বা মুনাফা ইকুয়াল টু পি এন আর। তাহলে পি আছে, এন আছে, আর আছে। তাহলে এটা থেকে আমরা আই এর মান বের করবো, অর্থাৎ সরল মুনাফা বের করলাম। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হলো সি ইজ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন আমার এনও আছে, আর যদি মুনাফা বের করি তখন সরাসরি আমরা এরকম করতে পারি, চক্রবৃদ্ধির ক্ষেত্রে মুনাফা সমান সমান সি মাইনাস পি, অর্থাৎ সি এর সূত্রটা বসাবো, সাথে আসলটা বাদ দিব। অর্থাৎ সিটা হলো চক্রবৃদ্ধি মূলধন বা সব বৃদ্ধি মূল, তার মধ্যে মূলধনও আছে, আসলও আছে, লাভও আছে বা মুনাফাও আছে। যেহেতু মুনাফা আসল একসাথে আছে, এই কারণে সি হলো চক্রবৃদ্ধির ক্ষেত্রে মুনাফা আসল। তো মুনাফা আসল থেকে যদি আসল বাদ দেয় মুনাফা থাকে, দেন আমরা ওই সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার থেকে সরল মুনাফার বিয়োগ করে দিলেই পার্থক্য বের হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, চক্রবৃদ্ধি মুনাফা সবসময় বেশি হবে, কারণ ওটা মুনাফার উপরে মুনাফা, লাভের উপরে লাভ। আর এটা হলো খালি একটা লাভ, ওইটা হলো লাভের উপরে লাভ। যেহেতু লাভের উপরে লাভ, তার মানে ওইটা বেশি হবে। যদি আপনি, যেহেতু স্যারে লিখছে আগে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, আপনি আগে সরল মুনাফা লিখলেন, পরে চক্রবৃদ্ধি মুনাফা লিখলেন, এটার মান দাঁড়াইলো 6,000, এটার মান দাঁড়ালো 6,200, বিয়োগ করলে আসবে -200। মুনাফা আবার নেগেটিভ হইল নাকি? তাহলে কেমন হয়ে গেল না? তার মানে আপনার সবসময় মনে রাখতে হবে চক্রবৃদ্ধি মুনাফা পরে লেখুক আর সব বৃদ্ধি মুনাফা লেখুক, যাই লেখুক, যারে পরে লেখুক আর যাই লেখুক,
এরে আগে দিয়ে তারপর পার্থক্যটা বের করব। এবার পার্থক্য বের করার পর পার্থক্যটার ব্যবধান যদি দেখেন 20,000 30,000 হয়ে যায়, আপনার নিশ্চিত থাকেন আপনার অঙ্ক হয় নাই, কারণ পার্থক্য এত বেশি হবে না। তার মানে আপনার পার্থক্য যদি দেখেন 600 500 1000 100 এরকম থাকে, তাহলে কাছাকাছি আছে, আমার অঙ্ক কাছাকাছি ঠিক আছে। তার মানে এই ক্লু দিয়ে আপনি অঙ্ক বুঝতে পারবেন যে অঙ্কটা হয়েছে কিনা। যদি চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য দেখেন 20,000 হয়ে গেছে, তার মানে আপনার চোখ বন্ধ করে নিশ্চিত অঙ্ক হয় নাই। তাই এবার অঙ্ক ঠিক করার জন্য এই পার্থক্যগুলি খেয়াল রাখতে হবে। এবার আমরা 3 নম্বরটাতে চলে আসি, গ নম্বর অঙ্ক। আমি চাইলে ইচ্ছা করলে এগুলির উপরে মুছে মুছে করতে পারতাম, কারণ আমার তো মুছা যায়, আপনার তো মুছতে পারবেন না, এই কারণে আমি আবার আপনাদের কথা চিন্তা করে আমি মুছলাম। এবার গ নম্বর অঙ্ক এখান দিয়ে করি। গ, আমি উদ্দীপকটা মুছলাম না, কারণ অঙ্ক করতে গেলে আপনি তো খাতায় তুলে তুলে পৃষ্ঠা উল্টাইতে পারবেন না, আমি তো আর বোর্ড উল্টে দেখতে পারবো না। আমার তো বোর্ড মুছা ফেলাইলে মনে থাকবে না আমি কি লিখছিলাম, সেক্ষেত্রে আমার এখানে আমি রেখে দিলাম। এবার দেখেন, আমি যেহেতু আগে এখানে এটা আছে, আমি এটাই লিখে নিই। আমার সময় দেওয়া আছে n 3 বছর। উক্ত আসল, উক্ত কই ওই উপরে, উক্ত মানে যা বলা হয়েছে, তাই বলা হয়েছে কোনটা এটা, তাহলে আসল পি 20,000 টাকা। এবার সময় গেছে সরল মুনাফা, এই মুনাফার হার, তাহলে মুনাফার হারও দেওয়া আছে। আর 10%, এটারে করলে হয় 0.1, কারণ আমি আরেকবার করছি এটা। তাহলে আমার নাই কি মুনাফা আই নাই, এখানে যেহেতু দুইটা মুনাফার কথা উল্লেখ করা আছে, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে আমরা এখানে একটু কথাটা লিখে দিব। সরল মুনাফার ক্ষেত্রে আই বা মুনাফা I equal to P N R, P এর মান 20,000, N এর মান 3 বছর, R এর মান হলো 0.1, তাহলে 3 20 60 6,000 টাকা। কেমনে হলো গুণ করে দেখবেন, এখানে একটা দশমিক মানে একটা শূন্য কাটা, 3 দুগুণে 6,000 টাকা হয়। এবার সরল মুনাফা গেল। এবার আসেন অঙ্কটা দেখে দেন, আমরা সরল মুনাফার ক্ষেত্রে পাইলাম। এবার আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে করব। এবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে দেখে নিই। চক্রবৃদ্ধির ক্ষেত্রে মুনাফা, সরাসরি মুনাফা লিখে ফেলি। মুনাফা ইকুয়াল টু সি মাইনাস পি। সি এর সূত্র আমরা জানি P1 প্লাস R টু দি পাওয়ার n মাইনাস পি। এবার এই P 20,000, 1 প্লাস R ইকুয়াল টু 0.1, আর সময় 3 বছর, আর এই P হলো 20,000। এবার এই 20,000 এটা হয়, একটু গুণ দিয়ে দেই, 1.1 টু দি পাওয়ার 3 মাইনাস 20,000। নিচে আসে, নিচে দেখা যায়। তাহলে এখন এটা যদি করি, এই 20,000 আমি 20,000ই রাখলাম, এটারে করলে হয় 1.331, এটা পাওয়ার করলে করে নেবেন, আর এটা হলো 20,000। আর এই দুইটারে গুণ করলে কত আসে, এটা আসে। এখানে আমরা যেহেতু সবগুলির মান বসে, যেহেতু মুনাফা বের করবো, আমরা এখানে টাকা দিয়ে টাকা লিখতে পারি। তাইলে হয় 26,620 বিয়োগ 20,000 এই টাকা। তাহলে এটা করলে হয় আমার 6,620 টাকা। এটা কোনটা, চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম 6,620, সরল মুনাফা পেয়েছিলাম 6,000 টাকা। তাহলে আমার পার্থক্য, তাহলে এখানে লিখি, সুতরাং মুনাফার পার্থক্য $6,620 বিয়োগ 6,000 টাকা, এটা হলো 620 টাকা। অবশেষ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে অঙ্কটা করাইলাম এটাই আপনাদের বাড়ির কাজ। এটা করে আবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে, ওখানে দেওয়া দরকার নাই, এটা আমি করাইছি, এটা করে দিবেন। নেক্সট টাইম আমি আবার ওটার মতো করে আপনাদের আরেকটা বাড়ির কাজ দিব। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।